ইসরায়েলকে ভয়ঙ্কর বিপদে ফেললেন এরদোগান। ইসরায়েল এবং আমেরিকা উভয়ের জন্যই মরার উপর খাড়ার ঘা হতে যাচ্ছে সিরিয়ার পালমিরায় অবস্থিত তুরস্কের নতুন T4 বিমান ঘাঁটি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন করে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ালো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের চালে। সিরিয়ার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ T4 বিমান ঘাঁটি তুরস্কের হাতে তুলে দেওয়ায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শিবিরে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে এই ঘাঁটির নিয়ন্ত্রণ পেতে প্রস্তুত তুরস্ক, যা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পালমিরাস শহরের কাছে অবস্থিত এই বিমান ঘাঁটির রাডার ও নজরদারি ব্যবস্থা পুরো অঞ্চলের উপর নজর রাখতে সক্ষম। আরও ভয়াবহ তথ্য হলো, এটি ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মাত্র 375 কিলোমিটার দূরে অবস্থিত, যা তুরস্ককে সরাসরি ব্যালিস্টিক মিসাইল বা বিমান হামলা চালানোর জন্য আদর্শ অবস্থানে নিয়ে এসেছে। গত কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল, কিন্তু সিরিয়ায় সরকার পরিবর্তনের পর থেকে তুরস্কের সঙ্গে নতুন জোটের ইঙ্গিতে পাল্টে গেছে সমীকরণ। গত সপ্তাহে দামেস্কের বেসামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়ায় তুরস্ক সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল। এবার এরদোগান সেই হুমকি বাস্তবায়নের পথে। T4 ঘাঁটিতে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাশিয়ার শক্তিশালী S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞদের মতে এই সিস্টেম স্থাপন করা গেলে ইসরায়েলের যুদ্ধবিমান বা ড্রোনের পক্ষে সিরিয়ার আকাশসীমা অতিক্রম করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ফলে গোলান হাইটস বা উত্তর পূর্ব সীমান্তে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশল মারাত্মকভাবে ব্যাহত হবে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইতিমধ্যে এই ঘটনাকে অভূতপূর্ব হুমকি আখ্যা দিয়েছে। অন্যদিকে তুরস্ক সিরিয়া জোটের পেছনে রাশিয়া ও ইরানের সমর্থন থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা ওয়াশিংটনের। মার্কিন কংগ্রেসের এক উচ্চপদস্থ সদস্য সতর্ক করেছেন, T4 ঘাঁটি তুরস্কের হাতে গেলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে আর ইসরায়েলকে নতুন করে নিরাপত্তা কৌশল পুনর্বিন্যাস করতে হবে।